গাজায় প্রায় ৭ মাস ধরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই এ হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু সরকার। এ হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি। অবরুদ্ধ এ ভূখণ্ডের স্বাস্থ্য ব্যবস্থা এরই মধ্যে ভেঙে পড়েছে। খাদ্য সংকটও চরম আকার ধারণ করেছে। এমন প্রেক্ষাপটে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে চলছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলাপ আলোচনাও। হামাস বলছে গাজায় যুদ্ধের অবসান ছাড়া কোনো যুদ্ধবিরতিতে রাজি হবে না তারা। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। তারা আরও বলছে হামাস কোনো অবস্থাতেই এমন কোনো চুক্তিতে সম্মত হবে না যেটাতে গাজায় যুদ্ধ বন্ধের বিষয়টিকে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত থাকবে না। যুদ্ধের সম্পূর্ণ অবসান ও সমগ্র গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার ছাড়া কোনো চুক্তি হবে না। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও আগ্রাসনের বিরোধিতা করে আসছে হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীরা। এবার প্রথমবারের মতো ইসরায়েল বিরোধী যুদ্ধে যোগ দিল বাহরাইনের প্রতিরোধ গ্রুপ আল আশতার ব্রিগেড। আল আশতার ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, গেল ২৭ এপ্রিল ইসরায়েলের এইলাত বন্দরে ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে। ট্রাকনেট নামক যে কোম্পানি এইলাত সমুদ্র বন্দর থেকে সড়ক পথে পণ্য পরিবহন করে ইসরায়েলের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়, সেটির সদর দপ্তরে এ হামলা চালানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর ৭ মাস পর হিজবুল্লাহ ও হুতিদের সাথে যোগ দিল বাহরাইনের এই সংগঠনটি। যুদ্ধের প্রথমে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিল দ্রুত সময়ের মধ্যে গাজা থেকে হামাসকে নির্মূল করবে তারা। তবে গেল ৭ মাসেও গাজার নিয়ন্ত্রণ নিতে পারেনি। এখনও হামাসের কাছেই রয়েছে গাজার নিয়ন্ত্রণ। এমন প্রেক্ষাপটে হামাস, হিজবুল্লাহ, হুতি আর আল আশতার ব্রিগেডের একের পর এক হামলা কিভাবে মোকাবেলা করবে নেতানিয়াহু, তা এখন দেখার বিষয়।